আজকে দেখাবো আপনি কিভাবে একটা লেটার লোগো তৈরি করবেন। তো আমরা প্রথমে ইলাস্ট্রেটর অ্যাপসে চলে যাব। চলে যাওয়ার পর নতুন একটা ডকুমেন্ট আমরা নিয়ে নেব, নতুন একটা পেজ আমরা নিয়ে নেব। নিয়ে নেওয়ার পর আমাদের যে লেটারটা ছিল, তিনটা লেটার ছিল, তো ওইটা আমরা লিখে নিলাম CLK। ওকে ডান। আমরা এখানে লিখলাম টেক্সট টুলের সাহায্যে আমরা এটা লিখে নিব CLK। এটা আমরা বড় করে নিব সাইড থেকে। এই যে এই লেটারটা দিয়ে আমরা একটা লোগো তৈরি করব। এটা হচ্ছে লেটার লোগো। যেমন আমরা তৈরি করব, প্রথমে আমাদের একটা ফন্ট সিলেকশন করে নিতে হবে। আচ্ছা, আমরা এই ফন্টটা সিলেকশন করে নিলাম। আচ্ছা, এটা টেক্সট হিসেবে থাকলে আমরা এটা দিয়ে একটা লোগো তৈরি করতে গেলে আমরা প্রথমে আমরা নিজের চিন্তা করব যে কিভাবে একটা লোগো তৈরি করতে পারি। তো এইভাবে একটা লাইন টুল দিয়ে কিংবা আপনি রেক্টেঙ্গেল শেপ দিয়ে তৈরি করে নেবেন। তৈরি করে নেওয়ার পর এটাকে আপনি ডাবল করে দিবেন। অল্টার চাপ দিয়ে ধরে আপনি টান দিলে ডাবল হয়ে যাবে। ডাবল করে দেওয়ার পর আপনি এটাকে এভাবে সি বানিয়ে দিবেন। ওকে, এখন হচ্ছে এটাকে একটা কালার দিতে হবে। তো কালার দেওয়ার ক্ষেত্রে আমরা চলুন এটাকে আমরা ডাবল হয়ে গেছে এবং এটাকে আমরা কে তৈরি করি। কারণ এখান থেকে আছে কে তৈরি করার ক্ষেত্রে আমরা এইখান অংশ থেকে আমরা অংশটা নেই। ওকে, আচ্ছা, এটা নিলে মাপটা আমাদের ছোট বড় হবে, তো এখান থেকে আমরা ডাবল করে দিই। তারপর এটাকে ডাবল করে দিই। কিংবা আপনি এইটার উপর রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর রিফ্লেক্ট ক্লিক প্রিভিউতে দিলে আপনি দেখতে পারবেন যে আপনারটা কেমন হয়েছে। তো এখান থেকে আমরা এটা দুইটা আমরা সমান করে দেব। ওকে, কিংবা একটা বড় একটা উপরে একটা তুলে দেব। তারপর এই দুইটাকে আমরা গ্রুপ করে দেব। যেটা দিয়ে আমরা কে তৈরি করছি এটা দিয়ে আমরা একটা গ্রুপ করে দেব। ওকে ডান। এখন আমরা এই দুইটার অ্যালাইনমেন্ট ঠিক করে নেব। আচ্ছা, এই তিনটাকে আগে আমরা একটা ধরার পর গ্রুপ করে দেই। তারপর এটার সাথে অ্যালাইন থেকে আমরা এটা ঠিক করে দিই। আচ্ছা, অ্যালাইনমেন্ট মনে হচ্ছে আমাদের পেজটা অ্যালাইনমেন্ট হচ্ছে, তো এখান থেকে আমরা সিলেকশন দিয়ে দিই অ্যালাইনমেন্ট। আচ্ছা ঠিক আছে, অ্যালাইনমেন্ট ঠিক আছে। এটাও এইরকম হওয়ার পর আমরা কিন্তু আমাদের অনেকগুলো কাজ রয়েছে, এখন আমরা কাজগুলো করব। একটার পর একটা কাজ করতে হবে আমাদের। এইটা শিখতে আমি একটু এদিকে নিয়ে নিই, এই ক্ষেত্রে আমাদের দেখতে ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ডান। তাহলে আমরা এইটাকে একটা লাইন টুল দিয়ে ওকে, তবে এই দুইটা শীট থেকে কে এর অংশটাকে আমরা আলাদা করব। এই ক্ষেত্রে আমরা এইটা সিলেকশন করব। করার পর আচ্ছা, তার আগে এটা জুম দেওয়ার পর এই যে অপশনটা, এই মাথাটা আমরা কেটে ফেলবো। কাটার জন্য শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার টুল সিলেকশন করব। সিলেকশন করার পর এই অংশটাকে অল্টার করলে মাইনাস হবে, প্লাস থেকে মাইনাস হবে, এখান থেকে ক্লিক করে দেবো। এখন দুইটাকে এক করে দেবো। এখন কিন্তু আমাদের এই অংশটা, এই যে এই অংশটা কিন্তু এক হয়ে গেছে দুইটার সাথে। এখন আমরা উপরে যে অংশ থেকে, এই যে উপরে যে অংশটা আছে, এই অংশ থেকে আমরা একটু দেখাই, এই অংশ থেকে একটু অংশ আমরা কেটে ফেলবো। তো এই ক্ষেত্রে আমরা এটা সিলেকশন করব। করার পর আমরা অবজেক্ট থেকে পাথ, অবজেক্টের পাথ থেকে অফসেট পাথে ক্লিক করার পর প্রিভিউতে দেখে নেব কতটুকু অংশ চলে। আমাদের এতটুকু হলেও চলে। ওকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এইটার সাথে ওইটা শিফট করে সিলেকশন করে দেব। দেওয়ার পর আবার শেপ বিল্ডারে চলে যাব। যাওয়ার পর এক্সট্রা যে অংশটা হইছে, অল্টার ধরে মাইনাস আসলে এক্সট্রা অংশটা আমরা কেটে দেব। ওকে ডান। এক্সট্রা অংশটা আমরা কেটে দিলাম। এই যে আমাদের কিন্তু এই অংশটা হয়ে গেছে। এই যে অংশটা আছে এটা আমাদের হয়ে গেছে। এখন আমাদের এই যে এর সাথে আমরা যদি আচ্ছা, এই যে অংশটা আছে এটার উপরে নিচে এই অংশটাও আমরা ঠিক করে দিই, কেটে দিই। ওকে ডান। আমরা এইটাও কেটে দিলাম।
এখন আমরা এখান থেকে এই অংশটা থেকে আমরা যদি অ্যালাইন এভাবে একটা দাগ দিই, লাইন দিই, এই যে লাইনটা, এই লাইনটা আমরা দিলাম। এই লাইনটা দেওয়ার মূল কারণ হচ্ছে এই লাইনটা অনুযায়ী আমরা অল্পটা ডাবল করে দেবো লাইনটা। এই যে এইখানে একটা অংশ, এই অংশটা আমরা কেটে ফেলি যাতে আমাদের ডিজাইনটা দেখতে ইউনিক হয় আর কি। এই কারণে আমরা অংশটা কেটে ফেলবো। ডান। আপনি খেয়াল করুন এই যে অংশটা হয়ে গেছে, এটা হচ্ছে আমরা কিন্তু তিনটা ওয়ার্ড লিখছিলাম। আমরা যদি এই যে এটার থেকে এটা হিসাব করি, আপনি চিন্তা করেন যে এটা থেকে এটা হিসাব করলে এই যে এটা পুরোটা হচ্ছে সি, এই শুধু এটা ধরলে এল, আর এটা হচ্ছে কে। এই যে আমরা কিন্তু ওয়ার্ড মূলত হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা এই মাথাটা এভাবে দিয়ে দিলাম এবং এটা এভাবে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু ফিল হয়ে গেছে, ফিল থেকে নান করে দিলাম। এই যে এটা নিয়ে নিয়ে আসলাম। এখন আমাদের যে মাথাগুলো বড় ছিল, মাথাগুলো একটু আছে, মাথাগুলো ছোট ছোট বড় করে দিলাম, সেম টু সেম সাইজ। এখন সব সিলেকশন করার পর আমরা এটা কেটে দেব। এখন আপনি দেখতে পারেন আপনার ডিজাইন, এই যে আমাদের ডিজাইনটা দেখতে কেমন হয়েছে, আমরা ডিজাইনের লুক। আমরা চাইলে প্রত্যেকটা মাথাটা এটা কেটে দিতে পারি, এতে করে আমাদের আরো সুন্দর দেখাবে। চাইলে এটা আমাদের উপর নির্ভর করে যে এটা আমরা কিভাবে দেব। ওকে, ডান। আমাদের ডিজাইন কমপ্লিট। এখন আমরা এই যে কালার দিয়ে দিই। চলুন আনগ্রুপ করে দিই, এটাকে আরেকটা কালার দিয়ে দিলাম। ওকে, ডান। এটা কিন্তু আমাদের তিনটা লেটার হয়ে গেছে। এখানে কিন্তু আমরা আমরা ধরলাম এটা পুরাটা সি এল কে। ডান। এখন আমরা এই যে লেটারটা, এইটা লেখার পর আমরা এই অংশটাকে কি করব? আচ্ছা, এটা আমরা একটু চাইলে ছোট করে নিতে পারি। আচ্ছা, এইটারে আমরা একটু সাইজটা আরেকটু ছোট করে দিলাম। দেওয়ার পর এইটা, আচ্ছা, এখন কিন্তু আমরা এখানে এটা রাখার কারণে এটা কি এতটা ভালো লাগতেছে যে তা না। আমরা কি করতে পারি, আমরা চাইলে এটার সাথে এরকম পারে শেড রেক্টেঙ্গেল দিয়ে দিতে পারি। তো দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটাকে আমরা একটা গ্রুপ করে দিলাম। ডান, গ্রুপ হয়ে গেছে। এখন আমাদের ডিজাইন ডান, ডিজাইন হয়ে গেছে। আচ্ছা, এটাকে আমরা একটা কালার দিয়ে দিতে পারি। ধরুন আমরা এই কালারটা দিয়ে দিই। ওকে, ডান। আমাদের ডিজাইন কমপ্লিট। এটা হচ্ছে আমাদের তিনটা লেটারের যে লোগোটা। আচ্ছা, আমরা চাইলে অন্য একটাও করতে পারি। তো আমরা নেক্সট থাকবে আরেকটা লেটার লোগো তৈরি করা।